নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সানডে আড্ডা। সানডে আড্ডার আজকের টপিক ফিয়েট মানি অর লিগাল টেন্ডার। চলো শুরু করা যাক। দেখো, মানির যে এভলিউশন হয়েছিল তার প্রথম প্রথম অবস্থায় কী ছিল? বাটার সিস্টেম। এটা হচ্ছে একটা বিনিময় প্রথা, অর্থাৎ দুটো ব্যক্তি আলাদা আলাদা জিনিস উৎপাদন করছে, তারা পরস্পরের মধ্যে দুটো দ্রব্য এক্সচেঞ্জ করে নিল। এটা হচ্ছে বাটার সিস্টেম, অর্থাৎ বিনিময় প্রথা। তার মধ্যে আমরা জানতাম আগে গরুকে মূলধন হিসাবে দেখা হতো, যার যত গরু ছিল তার মূলধনের পরিমাণ তত বেশি। তারপরে কি আসলো? গোল্ড আসলো, গোল্ড দিয়ে বিনিময় হতো বা গোল্ডের বিনিময়ে কিছু পাওয়া যেত। তারপরে আসলো মেটাল কয়েন্স, তামা, ব্রোঞ্জ, এগুলো আসলো। তারপরে আসলো পেপার মানি, যেটা আমাদের এখনও চলছে। এখন আধুনিক আবার তার সাথে সাথে কি এসছে, যে প্লাস্টিক কার্ডস, অর্থাৎ এটিএম কার্ডস, যেটাকে বলে ডেবিট কার্ডস বা ক্রেডিট কার্ডস। তার সাথে সাথে ইলেকট্রনিক মানিও এসছে, অর্থাৎ যেটাতে শুধু ডিজিটটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ মানে ফিজিক্যালি কোনো ট্রান্সফার হচ্ছে না, ইলেকট্রনিক মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। আর লাস্ট যেটার আবির্ভাব সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেটা আমরা বিট কয়েন হিসাবে চিনি। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এই হচ্ছে টোটাল মানির ইভলিউশন হয়েছে, একদম সেই আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত। তো চলো আজকে দেখে নিই এবার ফিয়েট মানি সম্পর্কে। ফিয়েট মানি অর লিগাল টেন্ডার। ফিয়েট মানিটা কি? ফিয়েট মানি হচ্ছে গিয়ে এমন একটা মানি যেই মানিটা এখন সার্কুলেশনে আছে। অর্থাৎ আমরা যদি এখন এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা, এগুলো এগুলো আমাদের এখানে সার্কুলেশনে আছে, তার মানে এটাকে আমরা ধরবো ফিয়েট মানি। বাট তাহলে কি পুরনো যে 1000 টাকা আর 500 টাকার নোটকে ফিয়েট মানি ধরা হবে? একদমই না, এগুলো ফিয়েট মানি নয়, কারণ সেটা এই মুহূর্তে সার্কুলেশন নেই। তাহলে লিগাল টেন্ডারটা কি? লিগাল টেন্ডারটা হচ্ছে যে একটা গ্যারান্টি বহন করে, এমন একটা কিছু যেটা কিনা গ্যারান্টি বহন করে, যে এমন একটা মানি ধরতে পারো যেটা গ্যারান্টি বহন করে, তার বিনিময়ে সেই পরিমাণ দ্রব্য বা কোনো কিছু সেটাকে তার বিনিময়ে দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে আরবিআই আমাদের এই টাকাগুলো ইস্যু করে, আর যদি আমি কয়েন্স দেখি বা 1 টাকার নোটস দেখি, তাহলে সেটা ইস্যু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আরবিআই এই গ্যারান্টি দিচ্ছে যে যে এই টাকা বা এই কয়েন্স বহন করবে, তার বিনিময়ে সেই পরিমাণ দ্রব্যাদি তাকে দিতে হবে। অর্থাৎ এটা লিগাল টেন্ডার। তাহলে লিগাল টেন্ডার কি? লিগাল টেন্ডার হলো একটা গ্যারান্টি বহন করে। কিসের গ্যারান্টি? যে যে ওই ফিয়েট মানি অর্থাৎ নোটস বা কয়েন বহন করবে, তাকে কেউ রিফিউজ করতে পারে না। সেই অর্থ নিতে কেউ রিফিউজ করতে পারে না কোনো একটা পার্টিকুলার ভৌগোলিক এলাকার মধ্যে, এবং তাকে তার বিনিময়ে সেই পরিমাণ অর্থের কিছু প্রদান করতে হবে। এটা হচ্ছে লিগাল টেন্ডার। তো চলো আমরা একটু ডেফিনেশন দেখে নিই। ফিয়েট মানি ইজ এ কারেন্সি দ্যাট এ গভর্নমেন্ট হ্যাজ ডিক্লিয়ার টু বি লিগাল টেন্ডার। ফিয়েট মানিটা হচ্ছে সেই কারেন্সি যেটা কিনা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে লিগাল টেন্ডার হিসাবে, বাট ইজ নট ব্যাকড বাই এ ফিজিক্যাল কমোডিটি। দ্য ভ্যালু অফ ফিয়েট মানি ইজ ডিরিভ ফ্রম দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যে ফিয়েট মানির যেটা ভ্যালু, সেটা কোথা থেকে আসছে? সেটা রিলেশনশিপ, সাপ্লাই এবং ডিমান্ডের যে রিলেশনশিপ, তার থেকে আসছে, রাদার দ্যান দ্য ভ্যালু অফ ম্যাটেরিয়াল দ্যাট দ্য মানি ইজ মেড অফ। সেই মানিটা যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা একটা কাগজ হতে পারে বা একটা কোনো একটা ধাতু হতে পারে, তার যে মূল্য সেটা দিয়ে কিন্তু ওই ফিয়েট মানি বা ওই মানিটার মূল্য মাপা হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা নোটের উপরে যদি আমার 2000 টাকা লেখা থাকে, অরিজিনালি ওই কাগজটার ভ্যালু কিন্তু 2000 টাকা নেই, বাট যেহেতু
গভর্নমেন্ট দ্বারা ওটাকে 2000 টাকা ঘোষণা করা হয়েছে, তাই ওটার ভ্যালু 2000 টাকা। এবার যদি আমি লিগাল টেন্ডারে আসি, লিগাল টেন্ডার ইজ এ ন্যাশনাল কারেন্সি। লিগাল টেন্ডার হচ্ছে ন্যাশনাল কারেন্সি, সাচ এ পেপার মানি অর কয়েন্স, সেটা পেপার মানি হতে পারে, ওটা কয়েন হতে পারে, দ্যাট ইজ ডিক্লেয়ার বাই লয়ের দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে, টু বি ভ্যালিড পেমেন্ট ফর ডেটস অ্যান্ড ফিনান্সিয়াল অব্লিগেশন। সেটা হচ্ছে কোনো ডেটস বা ফিনান্সিয়াল অব্লিগেশন পেমেন্ট করার জন্য এটা একটা ভ্যালিড জিনিস। দেখো, কোনো একটা পার্টিকুলার ভৌগোলিক এলাকায় এই লিগাল টেন্ডারটা অ্যাপ্লিকেবল, বাট ন্যাশনাল কারেন্সি বলা হচ্ছে এটাকে। অর্থাৎ আমার দেশের যেটা লিগাল টেন্ডার, সেটা কিন্তু আমার দেশের কোনো ব্যক্তি সেটাকে রিফিউজ করতে পারে না। কিন্তু আমি যদি সেই লিগাল টেন্ডারটা নিয়ে, অর্থাৎ সেই কারেন্সি নিয়ে আমি যদি অন্য কোনো দেশে গিয়ে দিই, আমি যদি দেখা গেলো ইউএসএতে গিয়ে কোনো একটা দোকানে দিলাম, সে সে কিন্তু রিফিউজ করতে পারে ওটা, কারণ সেখানে সেটা লিগাল টেন্ডার না। আমাদের দেশে সেটা লিগাল টেন্ডার হলেও সেই দেশে সেটা লিগাল টেন্ডার নয়। ঠিক সেইভাবে ইউএসএ কোনো ডলার যেটা ইউজ হচ্ছে, সেটা যদি আমার এখানে এসে আমি কোনো গ্রসারি শপে দিলাম, সে যদি ইচ্ছা করে আমার সেটা লিগাল টেন্ডার নয় যেহেতু, সেটা কিন্তু রিফিউজ করতে পারে। তো লিগাল টেন্ডার বোঝা গেল। লিগাল টেন্ডার দু রকম, একটা হচ্ছে লিমিটেড লিগাল টেন্ডার যেমন কয়েন্স, আর আনলিমিটেড লিগাল টেন্ডার্স যেমন নোটস। কয়েন্সকে কেন লিমিটেড লিগাল টেন্ডার বলা হচ্ছে? কারণ কয়েনেজ অ্যাক্ট অনুসারে যে কয়েন আমি কিন্তু আনলিমিটেড দিতে পারি না। অর্থাৎ আমার যদি কাউকে 2000 টাকা পেমেন্ট করা থাকে, আমি কিন্তু 50 পয়সার কয়েন দিয়ে সেটা পেমেন্ট করতে পারি না, কারণ 50 পয়সার কয়েন আমি ম্যাক্সিমাম 10 টাকা পর্যন্ত দিতে পারি, যদিও এখন বর্তমানে সে 50 পয়সার কয়েনও চলে না। আর যদি আমি 1 টাকার কয়েন দিয়ে ম্যাক্সিমামই, বা 2 টাকার কয়েন দিয়ে আমি ম্যাক্সিমাম 1000 টাকা পর্যন্ত দিতে পারি, এর বেশি দেওয়া যাবে না। কিন্তু নোটের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না। নোট সেই জন্য আনলিমিটেড লিগাল টেন্ডার। নোটের ক্ষেত্রে আমি যত ইচ্ছা তত নোট দিয়ে পেমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে সে রিফিউজ করতে পারে না। কিন্তু কয়েন্সের ক্ষেত্রে সে পারে, কোনো একটা ব্যক্তি পারে। তো বোঝা গেল ব্যাপারটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে তাতে প্রেস করো। তাহলে কী হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সেই ভিডিওটা তৎক্ষণাৎ দেখে নিতে পারবে। এছাড়াও আরও ভালো ভালো ভিডিও আমরা পরে আপলোড করব, তো চ্যানেলটা দেখতে থাকো এবং অবশ্যই শেয়ার করো। আজ এই পর্যন্তই রাখছি, চলো বাই।